কাকুর সাথে কথা বলেছিস? বললাম। কি বললো কাকু? কাকু তো বলছেন কালকেই ওখানে চলে যেতে, ওখানে ব্যাংকে নাকি অ্যাপ্লিকেশন করতে হবে। ভালোই তো, কালকে চলে যা। দেখি। তোর গানের স্কুলটা এবার আমি করে দেবোই ভাবছি, কেউ আমাকে আটকাতে পারবে না। এবার বল, প্রবালের কি হলো? বাবা, তুমি তো সবসময় চেয়েছো যে দাদা অন্তত একবার দেশের বাড়িতে গিয়ে ওখানকার কাজকর্ম দেখুক। আমি দাদাকে দিয়ে সেটা করাতে পেরেছি। অন্তত তোমার একটা ইচ্ছে তো পূর্ণ করতে পারলাম। হ্যাঁ রে খোকা, বলছিলাম যে পুজো তো কেটে গেল, কই শ্রেয়া তো এর মধ্যে একদিনও এলো না। হয়ে ওঠেনি হয়তো। একদিন ডাক না ওকে এখানে। আমি কত কষ্ট করে নিজের হাতে তৈরি করলাম কুচো নিমকি, নারকোল নাড়ু, তিলের নাড়ু। ওকে একদিন আমাদের বাড়িতে ডেকে নিয়ে। ঠিক আছে। আমার বাবা আমাকে অন্য কোথাও সরিয়ে দিতে পারে, কিন্তু অঞ্জিলা, আমার তো কোনো উপায় নেই। একটা দিন তোমাকে ম্যানেজ করতেই হবে, এই ঝুঁকিটা তোমায় নিতেই হবে। শোনো, আমি যেটা বলছি আমাদের ভালোর জন্য বলছি। একটা দিন তুমি প্লিজ ম্যানেজ করো, আমাদের ফিউচারের দিকে তাকিয়ে ম্যানেজ করো প্লিজ। বুঝতে পারছি না। প্লিজ প্লিজ সোনা, একটু চেষ্টা করো প্লিজ। নিমন্ত্রণ কিসে? বিজয়ার নাড়ু মিষ্টি খাওয়ার। মানে? মানে মা তোমার জন্য নাড়ু নিমকি টিমকি কি সব বানিয়ে রেখেছে, আমাদের বাড়িতে তোমাকে কাল সকালে যেতে বলেছে। মাসিমা বলেছেন? শুধু যেতেই বলেননি, কাল তোমাকে আমাদের বাড়িতে খেতেও বলেছে। এত সব কথা মাসিমা নিজে মুখে বলেছেন? হ্যাঁ, কেন তুমি যাবে তো? নিশ্চয়ই যাব। গুড গার্ল। অলওয়েজ। আচ্ছা, তোমার দাদার ব্যাপারটা মিটেছে? মোটামুটি মিটেছে। যাক বাবা, ভালোই হলো। তোমার মুখটা যে কদিন ধরে খুব ভার দেখাচ্ছিল। জানো, এই ব্যাপারে রূপম খুব সাহায্য করলো। রূপম? যাক, কারুর সাহায্য তো পেলে। আমি তো তোমাকে কোনো সাহায্য করতে পারি না। আচ্ছা, তাতে কি হয়েছে? এসব নিয়ে দুঃখ পাওয়ার কোনো কারণ আছে? মানুষ, তুমি তো সবসময় আমার কাছেই আছো, আমার পাশেই আছো। সারা জীবন তোমার পাশে থাকবে। আচ্ছা, ভালো কথা। ওই তুমি ফোনে বলছিলে না যে গুজরাট থেকে কি একটা ভালো অর্ডার পেয়েছো? ভালো অর্ডার? শোনো, কোন কোন শাড়ি কতটা পরিমাণে লাগবে তুমি কিন্তু আমাকে একটু আগে ভাগে জানিয়ে দিও, আমি সমস্ত রেডি করবো। হ্যাঁ, আমি 2-1 দিনের মধ্যে ওখানে গিয়ে অর্ডার ফাইনাল করে তোমায় জানিয়ে দেবো। বেশ। আর একটা ভালো খবর আছে, প্রবাল দেশের বাড়িতে যেতে রাজি হয়েছে। হ্যাঁ, মানে আমি তো সেই কারণেই এলাম। মানে আমি ভাবছি ওকে নিজে সঙ্গে করে নিয়ে যাবো, বুঝলে। মানে ও তো কোনোদিন যায়নি ওখানে, চিনতেও পারবে না। তোমার সঙ্গে কি ফোনে কথা হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা পরিমল, তোমার কি মনে হয় আমার ছেলে আমাদের কর্মকাণ্ড থেকে উৎসাহী হয়ে ওখানে থেকে যাবে? এসে গেছিস দি ভাই? এই শোন, বর্দা বেরিয়ে গেছে দেশের বাড়ির জন্য। অনেকক্ষণ বেরিয়ে গেছে, তার যাবে না? যা টনিক দিয়েছিস তুই। ধুর, অত সব আমি জানি না। তবে হ্যাঁ, এই পুরো ক্রেডিটটাই কিন্তু রূপমের। ও যদি আমাকে মিস্টার সান্যালের কাছে না নিয়ে যেত, তাহলে কিন্তু এই প্ল্যানটা কখনোই সাকসেসফুল হতো না। শোন, মনে করে রূপমদাকে তো থ্যাঙ্কস জানিয়ে দিবি, বুঝলি? দাঁড়া, ফোন করছি। হ্যালো। হ্যাঁ রূপম, শ্রেয়া বলছি। আরে বলুন।